সবসময় যখন আমরা মায়ের কাছে থাকি তখন মনে হয় আমাদের শরীরে আলসেমিটা একটু বেশিই হয়ে যায়। আবার দেখা যায় যে সকালবেলা একটু ঘুমের ভাবটাও মনে হয় বেশি হয়। যাই হোক মা যেহেতু অনেকদিন থেকে আমার কাছে আছে তো এইজন্য মনে হচ্ছে একটু বেশি ভালোই আমার সময় কাটতেছে। যদিও আমার আগেও ভালো সময় কাটতো কারণ আমার ২ টা মাই অনেক বেশি ভালো। তো এইদিকে দুপুরবেলা রান্না করার জন্য মা এখানে মাছ ভিজায় রাখছিল। আমি এদিকে ছাদে চলে আসলাম একটু শাক নিয়ে যাওয়ার জন্য। গাছে কয়েকটা শাক ছিল মানে মায়ের যে ছাদ বাগান ছিল সেখান থেকে আমি এখানে হেলেঞ্চার শাক আর কুমড়ার শাকটা নিয়ে নিলাম। তারপরে তো কাটা বাছা করে মা মেয়ে দুজন রান্নার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। এখন রান্নাটা বসিয়ে দিব। প্রতিদিন আমাদের এই ভেবেই দিনটা চলে যায় যে দুপুর বা সকালে কি রান্না করব, কি রান্না করলে সবাই নিয়ে একসাথে ভালো করে ভাতটা খাওয়া যাবে। তো আমি আজকে এখানে ছোট মাছের চচ্চড়ি রান্না করব। এই জন্য আগে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ আর সরিষার তেল দিয়ে ভালো করে এটাকে একটু মেখে নিব। যদি এইভাবে করে কলা পাতায় দেওয়া যেত তাহলে মনে হয় বেশি ভালো হতো। তবে আমার হাতে সময়টা অনেক কম, এই জন্য তাড়াতাড়ি করে হাতে মেখেই মাছটাকে বসিয়ে দিব। সব কিছুকে দিয়ে ভালো মতো হাতের সাহায্যে মেখে নেওয়া লাগবে যাতে সব কিছু ভালো মতো মিশে যায়। আরেকটা পাশে মাকে বললাম ভাতটাকে বসিয়ে দেওয়ার জন্য, যেহেতু আমাকে ২টার আগেই সব রান্না কমপ্লিট করে বাচ্চাদের খাওয়া দাওয়া করিয়ে তারপরে বেরিয়ে পড়া লাগবে, এই জন্য তাড়াহুড়া করা আর কি। আর সকালবেলা মা যেটা রান্না করছিল সেটা দিয়ে সকালের খাবার সবাই খেয়ে নিয়েছিলাম। এখন আমি সব কিছুকে মেখে নিয়ে এখানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ছোট মাছ, এখানে সেই দিন মানে পাঁচমিশালি মাছটা আনছিল সেই মাছটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে আলতোভাবে মেখে নিয়ে তারপরে এখানে সামান্য করে একটুখানি জল দিয়ে দিব যাতে করে মাছ আর আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে রান্না করে নিই। তবে এই কয়েকদিন মাই বেশি রান্না করতেছে, আমি খুব কম টাইমে রান্না করতেছি। তবে যখন বাসায় থাকতেছি সেই টাইমটা চেষ্টা করতেছি মায়ের সাথে সাথে একটু হাতে হাতে রান্নাটা করার জন্য। এদিকে আমি পটলটাকে কুচি করে কেটে নিলাম, এটাকে আজকে আমি ভাজি করে তারপর ভর্তা করব। কখনো এইভাবে আমার ভর্তাটা খাওয়া হয় নাই, জানি না আজকে ভর্তা করলে কেমন লাগবে। ছোট চিংড়ি থাকলে সবচাইতে বেশি ভালো হতো, তবে বাসায় কোনো চিংড়ি মাছ ছিল না, এই জন্য আজকে কালিজিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিয়ে এটাকে নামিয়ে নিলাম। তারপরে একটুখানি তেল দিয়ে আমি এখানে কয়েকটা আস্ত রসুন আর শুকনো মরিচ দিয়ে দিলাম, এগুলাকে একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে নিব। তারপরে এখানে আমি যেই ছাদ থেকে শাকগুলো নিয়ে আসলাম সেই শাকটাকে দিয়ে রান্না করে নিব। রসুন দিয়ে শাক ভাজি খেতে আগে তেমন একটা ভালো লাগতো না, তবে এখন খেতে খেতে এটা একটু একটু করে ভালো লাগা শুরু করলো। আবার নিজেদের মানে ছাদ বাগানের শাক সেটা তো খেতে মনে হয় একটু বেশিই ভালো লাগতো। একটু লবণ দিয়ে দিলাম যাতে করে এটা তাড়াতাড়ি মজে যায়। লবণটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে পাশের চুলায় রেখে দিব। আর এইদিকে আমার মাছের চচ্চড়িটাও হয়ে গেল, এটাকে নামিয়ে নিব। নামানোর আগে উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে চুলায় আরও ৫ মিনিটের মতো রেখে নেড়ে চেড়ে তারপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো লাগছিল। দুপুরবেলার খাবারে আজকে এই কয়েকটা আয়োজনই ছিল। মা মেয়ে দুজন মিলে দুপুরে তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে এখন আমি আমার নিজের কাজের উদ্দেশ্যে বেরিয়ে যাব আর মার কাছে ওদেরকে রেখে চলে যাব। মার সাথে একটু বেশি ভালো সময় কাটতেছে আমার, কারণ মা সব সময় আমার হাতে হাতে সব কাজ করে দিচ্ছে। সকালে একটু দেরিতে ঘুম থেকে উঠলেও কোনো সমস্যা হচ্ছে না, কারণ ঘুম থেকে উঠে আমি দেখতেছি সব কিছু আমার জন্য রেডি করা আছে। তো এই তো আমার মাছের চচ্চড়িটা নামিয়ে নিলাম আমি এদিকে, আর এখানে শাক ভাজিটাও প্রায় হয়ে গেল, এটাকেও নামিয়ে নিব। এখানে আমি পটলের ভর্তাটা তৈরি করে নিলাম। গরম গরম ভাতের সাথে দুপুরে আমাদের এইটুকুই আয়োজন। রান্নার আগে যদি সব কিছুকে এভাবে গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেওয়া যায় তাহলে তাড়াতাড়ি কাজটাও শেষ হয়ে যায় আর রান্নাটাও হয়ে যায়। আর রান্নার পরে সবকিছু গুছিয়ে রাখলে দেখতেও বেশ ভালো লাগে, কারণ খাবারটা আপনি যেমনভাবেই রান্না করেন না কেন যদি সুন্দর করে পরিবেশন করেন তাহলে সেই খাবারটা খেতেও ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, ভালো থাকবেন।